কি ভক্তরা ভাবছে যে সঙ্গে সঙ্গে যেন পায়, সঙ্গে সঙ্গে পাবে না। বাবা সবসময় চিন্তা করে যার যেটুকু বাবার কাছে পাওনা আছে বাবা ঠিক তাকে সেইভাবেই দেয়। বাবার দুটো চেয়ার আছেন, চেয়ারের পাশে দুটো বাবার কলকে দেয়া থাকে। হুগলির তারকেশ্বর মন্দির 1729 সালে এই মন্দির প্রতিষ্ঠিত হয়। জনশ্রুতি, মুকুন্দ ঘোষ নামে এক শিবভক্ত বনের মধ্যে একটি স্বয়ম্ভু শিবলিঙ্গ আবিষ্কার করেন। পরে স্বপ্নাদেশ পেয়ে রাজা ভরমল্ল সেই বিগ্রহ প্রতিষ্ঠা করে মন্দির নির্মাণ করেন। এই যে বিগ্রহটা নিয়ে যে বলা হয় যে এখান থেকেই বিগ্রহ, হ্যাঁ, এইখান থেকে হচ্ছে বাবা স্বয়ং পেয়েছে। এইখানটা নেই, আর একটা রাজবাড়ি আছে, সেখান থেকে একটা জঙ্গল ছিল। এটা জঙ্গলের মধ্যে সে একটা গাই দুধ দিচ্ছিলেন। অনেকে ভাবছে যে দুধটা কোথায় পাচ্ছে। হট করে সে রাখালবাবু দেখছেন একটা পাশ দিয়ে দেখছে বাবার মাথায় দুধটা পড়ছে। উনি দেখেছেন ফার্স্ট, দেখার পরে একটা মহারাজকে আদেশ দেন। মহারাজ এই করে এক একজন আছে চোখে জল ফেলে দিয়ে যাচ্ছে। তারপরেই যে দেখছি যে বাড়িতে এই পরিস্থিতি। কিন্তু বাবা স্বয়ং তার ভক্তদেরকে সবসময় থাকছে। কি ভক্তরা ভাবছে যে সঙ্গে সঙ্গে যেন পায় বাবার কাছে, কিন্তু বাবার কাছে সঙ্গে সঙ্গে পাবে না। বাবা সবসময় চিন্তা করে যার যেটুকু বাবার কাছে পাওনা আছে বাবা ঠিক তাকে সেইভাবেই দেয়। সকাল 6টা থেকে বাবার ঘরে প্রবেশ হয় 9টা 10 পর্যন্ত। আবার তার সময় বাবাকে একটুখানি পরিষ্কার করে ওই সময়টা একটু বাবার ঘরে কাউকে প্রবেশ করা হয় না। বাবার 11টা 10 পর থেকে আবার লাইন চালু হয়। সন্ধ্যের সময় বাবার 8টার মধ্যে একটা বাবাকে শয়ন হয়। বাবাকে চান পান করিয়ে বাবাকে শয়ন দেয়। শয়নে আছে বাবার খাট আছে, মশারি আছে, বাবার দুটো চেয়ার আছেন, চেয়ারের পাশে দুটো বাবার কলকে দেয়া থাকে। সারা রাত বাবার থাকার পর হচ্ছে রাত্রি 12টার পর বাবা হচ্ছে চেয়ারে বসে সারাদিন যে ভক্ত সন্তানরা এসছে তাদের জন্য একটা বিচার করেন। ভাবেন যে আমার সন্তান যে এত দূর থেকে আসছে, কষ্ট পাচ্ছে, তাদের জন্য কিছু কিছু পড়ে। এখনও পর্যন্ত বাবার এই যে বাবার দুধ পুকুরটা আছেন, এই দুধ পুকুরে যদি মন ভক্তি করে তাকে চান করে বাবাকে ডাকে, স্বয়ং তাকে হাতে কিছু না কিছু পায়। আচ্ছা, আপনি একটা অলৌকিক কথা বলছিলেন যে তারকনাথকে যে প্রসাদই দেওয়া হয়, গঞ্জিকা সেবন উনি করেন, রাত্রিবেলা দেওয়া হয়, সকালবেলা সেটা আর ছাই হয়ে যায়। এই গল্পটা একটু যদি। যে সকালবেলা উঠে দেখা যায় যে বাবার দরজা খোলা যায়, দেখছে ছাই। তারপরে এটা তো মাহাত্ম্য জিনিস একটা। তা আমরা সেটা ভাববো কি, তো বাবা তো স্বয়ং সেখানে বসে আছেন, তো বসে সেটা তবে তো পান করছে, তবেই তো হচ্ছে, না তো এমনি তো হবে না। এই যে আমি বলছি আমার গোটা গা কাঁপছে বা কাঁটা হয়ে গেছে, যে এমন জিনিস বাবা। হুগলির তারকেশ্বর মন্দির আটচালা ভাস্কর্যের চমৎকার একটি নিদর্শন। শিব মন্দিরের পাশাপাশি এখানে রয়েছে কালী এবং লক্ষ্মীনারায়ণেরও মন্দির। শিবরাত্রি, চৈত্র সংক্রান্তি এবং গাজনে ভক্তেরা এই শৈবতীর্থে আসেন। সব থেকে বেশি জনসমাগম হয় শ্রাবণ মাসে। শ্রাবণী মেলাকে কেন্দ্র করেই তারকেশ্বরে শুরু হয়েছে উৎসবের প্রস্তুতি।